একতরফা ভাবে কাজ করলে লেদার কমপ্লেক্স থানা আপনারা জেনে রাখুন, আইএসএফ এর কর্মীরা কিন্তু ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে। তাই আজকে আমরা 3 নম্বর গেটে একটা ছোট্ট মিটিং করে হাজারে হাজারে মানুষ এনে আমরা প্রমাণ করে দিচ্ছি যে আগামী দিন আমরা রাস্তায় নামবো তো বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ থাকবে, 1 সপ্তাহ খুলবে না, এটা জেনে রাখতে হবে। আমরা শুধু আপনাদের কাছে বলবো প্রশাসনে যে আপনারা সবাইকে সহযোগিতা করুন। আপনারা একটা পার্টি, যখন যে পার্টি আসে সে পার্টির তাবেদারি করেন। কিছু অফিসার আছে, আবার কিছু ভালো অফিসার আছে, তারা কোনোকে কাউকে তাবেদারি করে না, কারুর দালালি করে না, তারা নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে লড়াই করে। এটা মাথায় রাখতে হবে। আজকে তৃণমূল আসলে, থানায় আসলে কে ফোন করছে দেখছে, আইএসএফ এর লোক ফোন করছে না তৃণমূলের লোক। ওসি তখন আইসিরা মনে করে দাঁড়া না, তৃণমূলের লোক ফোন করছে, একটু এদের বসকে রাখি, আইএসএফ এর লোকেদের বসিয়ে রাখি থানায়। অনেক সময় আমরা দেখেছি ফোন করে কোনো অফিসারের উত্তর পাওয়া যায় না। আজকে সেই সব অফিসাররা এখন ঘুরে দাঁড়িয়েছে, যেহেতু গেরুয়া ঝড় এসেছে, গেরুয়া ঝড়, তাই গেরুয়া ঝড়ের নেতাদের বাঁচানোর জন্য আইসিরা এখন উঠে বেটে নেমেছে। সেটা কিন্তু চলবে না ভাঙড়ে, সেটা চলবে না ক্যানিংয়ে। আমরা কোন রকম ভাবে অন্যায়ের সাথে আপোষ করিনি, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। এক বিন্দু রক্ত রাখতে আমরা লড়াই ছাড়া আমাদের কিছু জারি থাকবে না। তাই শুধু আপনাদের কাছে বলার, আমরা প্রশাসনকে অনুরোধ রাখবো যে এর মধ্যে অনেক বাজে কাজ চলছে, আমরা 3 দিন দেখব। আমি তার অঞ্চলের ছেলেদের বলবো, তোমরা দেখবে 3 দিনের মধ্যে যেখানে যেখানে আটকানো আছে, যেখানে যেখানে জোর করে অন্য শ্রমিকদের কাজ করতে দেয়া হচ্ছে না, যারা কাজ করতো তাদের বাধা দেওয়া হচ্ছে, আপনারা 3 দিন দেখবেন। তারপরের দিন আমরা সকাল হবে, আমরা উঠে 2 নম্বর গেটের মাজা দিয়ে আমরা মিছিল করে ভিতরে চলে যাব। তারপরে দেখবো কার কত হিম্মত আছে। কেউ যেন ছুটে পালাবার চেষ্টা করবেন না দয়া করে। আইএসএফরা সেদিন যাবে, পুলিশের কষ্ট হবে, হয়তো বাধা দেবে, কিন্তু সেদিন বাধা মেনেই আমরা ঢুকবো। লেদার কমপ্লেক্সে কি হচ্ছে সেটা আমরা দেখব। আমরা জানি পুলিশের কষ্ট হবে, আরাবুলির ছেলেরা, হাকিমুলির ছেলেরা, এখানে আইএসএফ এর ছেলেরা আইএসএফ এর ঝান্ডা নিয়ে যখন পথ করে লেদার কমপ্লেক্সের ভিতরের দিকে যাবে, তখন পুলিশের একটু কষ্ট হবে। কেন? ওনাদের নেতৃত্ব প্রশাসন অল্প সময় হলেও একেবারে ওনারা ঠিক করে নিয়েছেন যে বিজেপি আগামী দিন হয়তো 20 বছর, 100 বছর, 200 বছর কাটবে। সেই কারণে ওনারা মন স্থির করেছে আইএসএফ এর ছেলেদের ঢুকতে দেবো না। কিছু গেরুয়া ঝড়, গেরুয়া ঝান্ডা নিয়ে যারা ঢুকবে তারা ঢুকতে পাবে। তাই আমি বলে যাই যে আমরা 1 বার 2 বার 3 বার বলার পরে না হলে আমাদের লড়াই, না হলে আমাদের চিন্তা ভাবনা, না হলে আমরা লেদার কমপ্লেক্সের ভিতরে তারা দুর্নীতি করছে, তারা স্বজন পোষণ করছে, তারা বিগত দিনে কাজ করত, তাদের ঢুকতে দেয়া হচ্ছে না, তাদের বাধা দেয়া হচ্ছে, আমরা সেটা হাতে নাতে আমরা দেখব। তাই আপনাদের কাছে বলবো যে আপনারা এখন থেকে যারা যে জায়গায় কাজ করত তারা সে জায়গায় কাজ করুক। যাদের দাবি, যারা আমাদের কাছে অনেকেই অভিযোগ করেছে, তারা বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কাজ করার একটা স্কোপ যাদের ভাগ করে দেয়া আছে, তাদের সেই সব জায়গায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে আমাদের কিছু এখন নতুন সরকার আসার পরে কিছু নেতৃত্বরা সেখানে গিয়ে